বিয়ের সপ্তাহখানেক পর এক বান্ধবীর সাথে কথা বলার সময় বললাম, হাজব্যান্ড সবসময় আমার জন্য পকেট করে 2-1টা চকলেট নিয়ে আসে। বান্ধবী হাসতে হাসতে বলতেছে, এগুলো তোর জন্য না, সিগারেট খেয়ে মুখে যেন গন্ধ না থাকে সেজন্য তোর হাজব্যান্ড চকলেট খায়। আমারও হাজব্যান্ড চকলেট খায়। আমার হাজব্যান্ডও নাকি এমন করে। ওর কথা শুনে আমার মনটা ভেঙে গেল। সারা রুম তন্ন তন্ন করে চেক করলাম, কোথাও সিগারেট তো দূরের কথা, ম্যাচও পেলাম না। ঘরে ফিরলে সন্দেহ যেন না করে এমনভাবে নিঃশ্বাস চেক করলাম সিগারেটের গন্ধ আসে নাকি, কিন্তু না, সিগারেটের গন্ধ নাই, এমনকি চকলেটের গন্ধও নাই। সেই দিন সরাসরি জানতে চাইলাম, তুমি কি সিগারেট খাও? সে অবাক হয়ে বলল, না তো, কোনো দিনই না। কেন, কি হইছে? আমি আবারও বললাম, আমার চোখের দিকে তাকিয়ে বলো সত্যি করে, যে আমার চোখে চোখ রেখে বলো। চোখে চোখ রেখে বলল, সত্যি বলছি, কোনো দিনও খাই নাই। আমি বললাম, তাহলে পকেটে চকলেট কেন? ছেলেরা তো সিগারেট গন্ধ লুকাতে চকলেট খায়। মানুষটা আমার কথা শুনে হাসতে হাসতে শেষ। একটুখানি থামিয়ে বলল, এই কথা শোনো তাহলে। বিয়ের দিন কানের কাছে এসে তোমার ছোট বোন আমাকে বলছিল, ভাইয়া আপু কিন্তু চকলেট খুব পছন্দ করে, তাই আমি তোমার জন্য চকলেট আনি, আমার জন্য না। ট্রাস্ট মি, সেই দিন মানুষটার কথা শুনে মনের মধ্যে কি যে আনন্দ হচ্ছিল তা বলে বোঝাতে পারবো না। তারপর সেই দিন থেকে আজ প্রায় 3 বছর ধরে মানুষটার পকেটে প্রতিদিন চকলেট পাই। আলহামদুলিল্লাহ, ভালোবাসা সুন্দর যদি মানুষটার মন হয় সুন্দর। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো এই তো সুন্দর একটা গল্প আজকেও তোমাদের সাথে শেয়ার করলাম। আর আজকে চলে এসেছি মাছের বাজারে মাছ কেনার জন্য। অনেক দিন পর মাছের বাজারে এসেছি। তোমাদের ভাইয়া একা একা ঠিক মতো মাছ কিনতে পারে না, আর ও তো যেটা ধরিয়ে দেয় সেটা নিয়ে চলে আসে। তো এখান থেকে আমি কাসকি মাছ দেখছিলাম। কাসকি মাছগুলো মোটামুটি তাজা। তো এখান থেকে আমি অল্প কিছু কাসকি মাছ নিয়েছি, আর নিয়েছি আমি এখান থেকে কিছু সামুদ্রিক মাছ। তো 2 রকমের মাছ নেওয়া হয়েছে। তো পাঙাশ মাছ একদম ছোট, সেজন্য আর পাঙাশ মাছ নেওয়া হয়নি, কেননা বড় পাঙাশ হলে একটা নিতাম। তো আজকে বাজারে মূলত বেশি একটা মাছ নেই, সেজন্য অল্প কিছু মাছ নিয়েছি। তো তোমাদের ভাইয়া বলছিল যে একদম ছোট পাঙাশ এটা নেওয়া যাবে না, সেই জন্য তো এখান থেকে 2টো মুরগি নিয়ে তারপরে এই তো বাসায় চলে যাব। আর সকালবেলায় তোমাদের ভাইয়া ছেলেকে নিয়ে বাজার থেকে গরু গোশ এনেছে। তো বাসায় যে এগুলো গুছিয়ে নিব আর কি করব সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটি দেখতে থাকো, আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার এই পেজটি ফলো এবং লাইক দিয়ে আমাকে সাপোর্ট করবে। আর এখান থেকে টমেটোগুলো দেখছিলাম, বেশ ভালোই লাগছিল। তো টমেটো 2 কেজি টমেটো নিয়েছি। আরও কিছু নিলে বেশ ভালো হতো, ফ্রোজেন করে রাখতে পারতাম। এবছর টমেটো ফ্রোজেন করা হয়নি। তো এই তো কথা বলতে বলতে কিন্তু বাসায় চলে এসেছি, আর এখন বাজারগুলোও গুছিয়ে নিব। তো এদিকে প্রথমে গরুর গোশটা আমি আলাদা করে নিব। তো যেহেতু এখানে 5 কেজি গরুর মাংস আছে, সেই জন্য 5 দিনের জন্য করে রাখছি। আর এভাবে যদি গরুর মাংস আলাদা করে রাখা যায় তাহলে কিন্তু রান্নার সময় এরকম এক টুকরা বের করে নিলেই কিন্তু রান্নাটা খুব দ্রুত হয়ে যায়। আর একসাথে থাকলে এটা ভিজিয়ে আলাদা করতে গেলে অনেক সমস্যা হয়। আমি একদিনে যখন বেশি করে বাজার করি তো আমি কিভাবে গুছিয়ে রাখি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো এখন এখানে যেহেতু বেশি একটা মাছ পাইনি, সেজন্য প্রায় 2.5 কেজির মতো চিংড়ি মাছ এনেছি। আর বাচ্চারা তো চিংড়ি মাছ খেতে খুবই পছন্দ করে, কোনো মাছ দেখেই খুশি না, শুধু চিংড়ি মাছটা দেখেই খুশি। তো এখান থেকে কিছু চিংড়ি মাছ আলাদা আলাদা করে রেখে দিব। আর চিংড়ি মাছ থাকলে যে কোনো তরকারিতে দিলেই কিন্তু বেশ ভালো লাগে তরকারিটা খেতে। তো এই যে অল্প অল্প করে প্রতিদিনের মতো আমি রেখে দিচ্ছি। আর এখান থেকে কিছু বড় বড় চিংড়ি বেছে নিয়ে বাচ্চাদের জন্য রান্না করব। ওরা চিংড়ি ভুনা খেতে পছন্দ করে। আমার ছেলে তো অলরেডি দেখে বলেই দিয়েছে, আম্মু চিংড়ি ভুনা করবা। আর এই তো 2 কেজি টমেটো এনেছি, এখানে এনেছি ধনিয়া পাতা। আর আনা হয়েছে এখানে মাছ এনেছি, বড় বড় ট্যাংরা মাছ এনেছি, মাছগুলো বেশ তাজা ছিল। আর এই তো এখানে আনা হয়েছে 2টো মুরগি আনা হয়েছে, আরও এখানে গুঁড়ো মাছ, কাসকি মাছ আর সামুদ্রিক মলা মাছ। এই মাছগুলো এখন ভালোভাবে পরিষ্কার করে আমি আলাদা আলাদা পলিথিনে করে রেখে দিব। তো আজকের মতো আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।